বিকেলের টিফিনে কিছু স্পেশাল বানাতে চান? তাহলে এই চিকেন স্টাফ ব্রেড রোল একবার বানিয়ে দেখুন। বাড়ির ছোট থেকে বড় সবাই মুগ্ধ হবে। এটি বাড়িতে মাইক্রো ওভেন ছাড়াই কিভাবে বানাবেন সেই পদ্ধতিটাই আজকে বানিয়ে দেখাবো। প্রথমে কুসুম গরম জলে বা দুধে চিনি গুলে নিন। এর সাথে অল্প একটু নুন দিয়ে দিন। এরপর 2 চামচ মতো ইস্ট মিশিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিন, ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য। এবার একটি পাত্রে 2 বাটি ময়দা, গুঁড়ো দুধ, একটি ডিম দিয়ে একটু মেখে নেব। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এরপর ভিজিয়ে রাখা ইস্ট, পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মেখে নেব। ডোটি যদি শক্ত থাকে তাহলে পরিমাণ মতো দুধ দিয়ে এইভাবে একটু নরম নরম করে মেখে নেব। এই যে আমি যেভাবে মাখছি, নরম একদম হাতের সঙ্গে লেগে যাচ্ছে, এইভাবে করে মেখে নিতে হবে 10 থেকে 15 মিনিট খুব ভালোভাবে। এবার একটু সাদা তেল বা বাটার মাখিয়ে ভালো করে ডোটি গোল করে নেব। এরপর ঢাকা দিয়ে 1 থেকে 2 ঘন্টা রেস্টে রেখে দেব একটি গরম জায়গায়। তাহলে ইস্টটি ভালো অ্যাক্টিভ হয়ে ডোটি ফুলে যাবে। এটি রেস্টে বসিয়ে রেখে পুরটি তৈরি করে নেব। পুর তৈরি করার জন্য আমি এখানে 200 গ্রাম মতো সলিড মাংস নিয়েছি। মাংসগুলো ছোট ছোট করে কেটে নেব। আপনারা চাইলে এখানে মাংসর কিমাও ব্যবহার করতে পারেন। এরপর পেঁয়াজ, রসুন, ক্যাপসিকাম, টমেটো টুকরো করে কেটে নেব। আদা আর রসুন গ্রেট করে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে নিয়ে পেঁয়াজ কুচনো দিয়ে একটু ভেজে নেব। এরপর আদা, রসুন, লঙ্কা, টমেটো, ক্যাপসিকাম দিয়ে ভেজে নেব। ক্যাপসিকামটা এখানে অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এরপর পরিমাণ মতো লবণ, হলুদ, জিরে গুঁড়ো দিয়ে মাংস দিয়ে দেব। এবার মাংস ভালোভাবে কষিয়ে নিন। মাংসের জল শুকিয়ে সেদ্ধ হয়ে গেলে একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিন। বেশি কিছুই না, আমরা যেভাবে মাংস রান্না করি আপনারা সেইভাবে করলেই হবে। দু ঘন্টা পর ময়দার ডোটি নিয়ে ভালো করে আরো একবার মেখে নেব। এরপর ডো থেকে লেচি কেটে নেব। লেচিগুলো একটু বড় করে কাটবেন, তাহলে পুর ভরতে সুবিধা হবে। ডোগুলো এইভাবে বেলনা দিয়ে বেলে নিয়ে এক পাশ হালকা করে কেটে নিন। ঠিক আমি যেভাবে কাটছি এইভাবেই কাটবেন, তাহলে একটা সুন্দর শেপ আসবে। এরপর পুর দিয়ে এক পাশ থেকে মুড়িয়ে দিন। দুপাশের মুখটা একটু চেপে আটকে দিতে হবে। এইবার এর উপরে হালকা জল আপনারা চাইলে ব্রাশ করেও নিতে পারেন, আর না হলে আমি যেভাবে করছি হাত দিয়ে নিয়ে নিচ থেকে যে কাটা অংশগুলো সেগুলো এইভাবে উপরে তুলে এর সঙ্গে ভালো করে লাগিয়ে দিন। এটি 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দিন। এরপর অন্য একটি পাত্রে একটি ডিম ভেঙে নিয়ে ব্রাশ দিয়ে এর উপরে ভালো করে ব্রাশ করে দিন। এইবার এর উপর ছড়িয়ে দিন
সাদা তিল। এইভাবে ডিম ব্রাশ করে নিলে কালারটি খুব সুন্দর আসবে। এবার কড়াই বা একটি সসপ্যান নিয়ে তার মধ্যে একটু স্ট্যান্ড বসিয়ে নিন। বানিয়ে রাখা ব্রেডগুলো একটি তেল মাখানো পাত্রে তুলে নিন। আমার এই পাত্রে দুটো ব্রেড ধরেছে, তাই আমি দুটো দিয়েছি। আপনাদের যে কটা ধরবে সেই হিসেবে আপনারা দেবেন। এবার 20 থেকে 30 মিনিট এই রকম ভাবে কম আঁচে ঢেকে দিয়ে বেক করে নিন। এই আঁচটি দেখে নিন, ঠিক এই রকম কম আঁচেই করবেন, তাহলে একদম ঠিক মতো হবে। বেক হয়ে গেলে ওপর থেকে বাটার ব্রাশ করে ঠান্ডা হতে দিন। বিকেলবেলায় চায়ের সাথে বা এমনি টিফিনে এই ব্রেড রোল খেলে একবারেই মন ভরে যাবে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও ভিন্ন স্বাদের রেসিপি পেতে।